ভিউয়ার্স আমরা এই ভিডিওতে দেখব অনামিকা স্টাইলে কিলা ড্রেস কট করো সারা ভিডিও দেখবা তাহলে বুঝতে পারবা কিলা কটিং হইছে আর এটা সেলাইয়ের ভিডিও পার্ট 2 থাকবো তাও দেখবেন অনামিকা স্টাইলে ড্রেস বানাইমু তো ফ্যাব্রিক লইছি এটা আমি একটা রঙিন আর একটা প্লেন নিছি আমি 4 মিটার আর রঙিন নিছি 2 মিটার তো এতুর মাঝে যা কাপড় ব্যবহার হয় তা দিয়ে বানাইমু প্রথমে আমি টপ পার্ট কাটমু রঙিন পার্ট প্রথমে 1 বাজ করছি আবার আরো বাজ ও 4 লেয়ার হয়ে গেল প্রথমে আমি কাপড় মিলাইমু এবেদি বেশ কম আছে অনেক কাপড় তো একটা লাইন দিয়া কাপড়ের স্ট্রেট করমু এখন নিমু শোল্ডারের মেজারমেন্ট হয় আমার 15 তো 15 এর হাফ হইব আমার 7.5 এটা চিহ্ন দিমু লাম্পা আমি দিমু এটার 15 ইঞ্চ 14 ইঞ্চ থাকবো আমার মেইন আর আরো 1 ইঞ্চ দিমু আমি সেলাই দিয়ে যাইব 15 ইঞ্চ লম্বা কাটমু উপরের পার্ট মানে আর 7.5 ইঞ্চির মাঝে একটা চিহ্ন দিমু তিন তনে সোজা হইরা 7.5 ইঞ্চি চিহ্ন তো এটা পরব গিয়ারি চেস্টর মাপ হয় আমার এখন লাইন স্টিচ করার পরে চেস্টর মাপ নিমু তো চেস্টর মাপ রাউন্ড যাওয়া তার 4 ভাগের 1 ভাগ নেওয়া লাগে তো আমার 4 ভাগের 1 ভাগ হয় 10.5 ইঞ্চ 1 ইঞ্চ আমার ওইব লুজিং 1.5 ইঞ্চ আমি এক্সট্রা রাখমু আর এটার বাকি দিয়ে আমি লাগাইমু জিপ আর সামনে দিয়ে আমি অ্যাটাচ করমু পাইপিং তো এটা আরো এক্সট্রা আরো 1 ইঞ্চি কাপড় নেওয়া লাগে এখন আমগুলোর লাইনও আমি ড্র করে নিমু আর বাইদি যেত চিহ্ন দিছি সকলটি মিলাইয়া ড্র করে নিমু এখন কোমরের মাপ তো কোমরের মাপ হইয়া 4 ভাগের 1 ভাগ রাউন্ড যাও তার 4 দি ভাগ দিয়া যাও তা তো আমার 4 ভাগের 1 ভাগ হয় 9.5 আমার লুজিং থাকবো 1 ইঞ্চ আর এক্সট্রা থাকবো আমার 2 ইঞ্চ অন্তনে দুইটা হাফ ইঞ্চ অন্তনে দুইটা হাফ ইঞ্চ আমালা উপরে দিয়াটা ক্যাপ সিনল লাহান হইতইব এই সময় তলর পাট একটা লগে জয়েন্ট করা হয় তো তলর পাটর কর্নার গিয়া বাড়াইতো না মানে অন্য আমগুলোর অন্য 1 ইঞ্চ উপরে দিয়ে রাখিয়া অন্য একটা চিহ্ন দিয়া মানে একটা রাউন্ড শেপ দিব আর ওটার ভিতরে দিয়ে 1 ইঞ্চির অন্য চিহ্ন দিয়া মানে এটা ড্র করমু লাইন
আর অন্তনে দইরাও না এখানছি এমনি উপরে দিয়ে অন্য দিমা আর একটা এটা থাকবো সামনের ফাটর তালপাট আর এটা থাকবো বাকর এখন গলার যে ওয়াইড চৌড়া 3 ইঞ্চির মাঝে চিহ্ন দিব আর অন্তনে অন্য 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন মানে ডিপ গলার বাকর গলার ডিপ হইল গিয়ারি 3 ইঞ্চ আর সামনের গলার ডিপ হইল গিয়ারি 5.5 ইঞ্চ এখন চিহ্নরে এমনি মিলাইলিম এমনি সিম্পলি এটা বাকি থাকবো আর সামনে দিয়ে আমার পাইপিং করমতে তো বাইরে একটু খুনা বাড়াই ডলা হন থাকবো এখন আমি জয়েন্ট রয়েছে জয়েন্ট খাটিয়া ওপেন করে নিব মাঝখানের পাট রাখি দিব আমি বাক পাটর দায় ও পাট আমার ফ্রন্ট গলা আর ফ্রন্ট আর্ম ফুল এখন খাটমু ফরন পাটর ও মাঝখানো কট দিয়া 2 পাট করমু কারণ আমি পাইপিং অ্যাটাচ করমু সামন পিছনের আমার টপ পাট খাটা ফিনিশ এখন আমি হ্যান্ড স্লিভ কাটমু আমি ফোল্ড করছি 4 লেয়ারে কাপড় আছে ডাবল ফোল্ড এখন লাম্পার মাপ নিমো তো লাম্পার আমার হ্যান্ড ফুল স্লিভ হইব তো 21 আর আমি চিহ্ন দিমু 3 ইঞ্চির গেছে লাইন ড্র করে দিমু এখন হইল গিয়ারি চেস্টর যে 4 ভাগের 1 ভাগ বাড়ায় তো 4 ভাগের 1 ভাগ হ্যান্ডর স্লিপও বয় ওয়াইডার চৌড়াই দিকে 4 ভাগের 1 ভাগ তো আমার চেস্ট 10.5 ইঞ্চি হয় 10.5 ইঞ্চি এটা চিহ্ন কাপড় আমার বেশ কম আছে ওটারে পয়লা আমি মিল করি লিম এখন অন্তনে 2 রেওনো 1 ইঞ্চির পরে চিহ্ন দিমু আর অন্তনে 2 রেওনো 1 ইঞ্চির পরে চিহ্ন দেওয়ানো একটা লাইন ড্র করব তো সুবিধা হয় না ধরাইতে শেপ ধরাইতে অন্তনে আর মিডলও এটা চিহ্ন দিলাইমু দিয়া এমনি একটা শেপ ধরাইলাম এন্ডর মোহরির রাউন্ড যাওয়া তার হাফ
রাউন্ড হয়েছে গিয়ারি আমার 7, তো হাফ হইব গিয়ারি 3.5, 3.5 লগে আর 8 খরা লাগে 2 ইঞ্চ। আর হইরে আমি দিলাইমু 6 মাঝে চিহ্ন, 1 ইঞ্চ আমার থাকবো সিলাই। আমি কোনো লাইন দিছে ওটা ড্র করে মিলাইলাম। এখন খাটি লিমু। মিডলে একটা খাট লাগাইমু, লাগাই ইটারে ওপেন করিলিমু। ওপেন হইলেও সামনের তালপাট খাটিলিমু। হ্যান্ড স্লিপ কট ফিনিশড। এখন খাটমু ড্রেসের বটম পার্ট। এখন আমি বটম পার্ট খাটমু অনামিকা ড্রেসর। তো আমার ফুল লেন্থ হইল গিয়ারি 56, তো আমি 14 তো খাটি লিছি টপ পার্ট। তো টপ পার্টের 14 বাদ দিয়ে আমার লেন্থ বাকি থাকবো 42। তো 42 আয়। এর বাদে ইনো সিলাই দিয়ে রাখা লাগে আর 2 ইঞ্চ 44 মাঝে 2 রে আমি কাপড়ে ফোল্ড করবো। আমি সিঙ্গল ফোল্ড করছি 2 লেয়ারে। তো আমি লেন্থ দেখবো আমার 44 ঠিক আছে নি, দুই ওদিকে ওদিকে দেখে পরে আমি ডাবল ফোল্ড করবো। তো আমার লেন্থ ঠিক আছে। এখন আমি ডাবল ফোল্ড করবো। এক সাইডের কোনাতনে দড়িয়া আমরা কর্নার বানাইয়া ফোল্ড করবো। ওলা শেপে হইতো গিয়ারি ফোল্ড করা। এখন উপরের যে পাট ও পাট বিছাইয়া কমরর গেছে অন চিহ্ন দিমু। ওলা কর্নারে দড়িয়া ওটারে রাউন্ড শেপ দিমু। তো ইনার মেজারমেন্ট আমার অনর গেছে আয় রাউন্ড শেপ দেওয়ার পরে ওলা শেপ ধরে। এখন অন্তনে দড়িয়ে আমার লাম্পার মেজারমেন্ট নিমু 44 মাঝে চিহ্ন দিছি। এখন আমার মেজারমেন্ট টেপ হও একবারে আমি কুনাত লইয়া যাইব। কুনাত নিয়া অনর গেছে আমার ফিতা। তো অনর ফিতা রাখি আমি রাউন্ড শেপ দিব।
এখন আমি কাটি লিমু আমারও খাফরো অন জয়েন্ট লাগবো ও দুইও পাঠো আর ভিতরে দিয়ে আর পাট আছে শর্ট ও পাঠো জয়েন্ট লাগবো মানে কাপড় রাখিয়া অন 1 ইঞ্চি এক্সট্রা রাখা লাগে অন শিলের ভিতরে আমাইব এখন আমি বিছাইছি কাপড় রঙিন একটা এক পাট বিছাইছি এটা বটম পাটর উপরে এক পাট আমি ইউজ করব সেলাই করার সময় বুঝা যাইব এখানে এটা ইউজ করা এটা লুকিং সুন্দর হবে এক পাট ডিজাইন দিব আমি কমরর গেছে আমি রাখবো 9 ইঞ্চি বেজি আমার স্ট্রেট থাকবো আর এক সাইডে দিয়ে আমার সোজা থাকবো আর এক সাইডে দিয়ে আমার একটু নিচের পাট জেলা ঠেড়াইয়া গেছে ওলা ওখান ঠেড়াইয়া যাইব নিচের পাট তার লেভেল কইরা আমি কাটবো এইভাবে থাকবো আমার এক পাট বটম পাটর উপরে এটা ডিজাইনার দেয় আমার অনামিকা ড্রেস কাটিং ফিনিশড সেলাইয়ের ভিডিও থাকবো আলাদা পার্ট নাম্বার 2 আমাদের আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্ট থ্যাঙ্কস ফর ওয়াচিং